আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা জানেন যে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার আবেদন কিন্তু বর্তমানে চলমান আছে। তো এই বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি যখন আপনি মাঠ করবেন, এই মাঠে আপনাকে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে এই ভিডিও জুড়ে আমি সেটাই আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথমবার দেখতেছেন কিংবা আমাদের ফেসবুক পেজ থেকে প্রথমবার দেখতেছেন, অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে লাইক দিয়ে রাখবেন, ঠিক আছে? পরবর্তীতে এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তাহলে মূল টপিকে আসি। এই বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। এসএসসি পাশে বিজ্ঞান, মানবিক বা ব্যবসা শিক্ষা শাখা থেকে যারা পাশ করেছে 3.50 পেয়ে তারা কিন্তু আবেদন করতে পারবে। সো আবেদন অলরেডি শুরু হয়েছে এই মাসের 5 তারিখ থেকে, যা কিনা চলবে এই মাসের 15 তারিখ পর্যন্ত। সো সময়টা খুবই হাতে কম। যারা এখনও আবেদন করেনি দ্রুত গতিতে আবেদন করে ফেলেন। তো আমরা মূল টপিকে আসি। সেটা হচ্ছে এই বিমান সেনার মাঠে আপনি কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যাবেন। ভিডিও শেষে কিন্তু আমি বলে দেবো যে আপনাদের মাঠ কবে থেকে অনুষ্ঠিত হওয়া শুরু হবে। সো প্রথমে যে বিষয়টা প্রয়োজন পড়বে, আপনি যে এসএসসি পাস করেছেন সেই এসএসসির সার্টিফিকেটের কপি, মার্কশিটের কপি এবং আপনার প্রশংসাপত্রের কপি আপনাকে অবশ্যই সত্যায়িত করে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আর এই যে মূল কপিগুলো আছে এগুলোও চাইলে কিন্তু আপনারা আপনার কোর্ট ফাইলের মধ্যে এখন থেকে রেডি করে রাখতে পারেন, কারণ এগুলোই কিন্তু আপনার পরবর্তীতে প্রয়োজন পড়বে। দ্বিতীয় যে বিষয়টা প্রয়োজন পড়বে, আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে আপনার যে নাগরিকত্ব সনদের যে কপিটা আছে সেটা কিন্তু প্রয়োজন পড়বে এবং সেই সাথে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক আপনার চারিত্রিক সনদপত্র প্রয়োজন পড়বে। তো এই যে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্র, এটা আপনি কোথায় পাবেন? দেখবেন আপনার কাছাকাছি কোনো কলেজ হোক কিংবা কোনো মেডিকেল অফিসার হোক, সরকারি কলেজের বিশেষ করে, তো যাদের এই সরকারি কলেজের অধ্যক্ষ কিংবা প্রভাষক মহোদয় যিনি আছেন কিংবা মেডিকেল অফিসার যিনি আছেন, তারা কিন্তু প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার, তাদের কাছ থেকে আপনাকে চারিত্রিক সনদপত্র নিতে হবে, ঠিক আছে? এবার আসি তৃতীয়ত যে বিষয়টা প্রয়োজন পড়বে বা যে কাগজটা প্রয়োজন পড়বে, আপনার নিজের এনআইডি কার্ড অথবা বাবা অথবা মা বা আপনার দাদা দাদির এনআইডি কার্ডের মূল কপি প্লাস ফটোকপির সাথে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? আপনার স্থায়ী ঠিকানা প্রমাণ করার জন্য এই এনআইডি কার্ডটা যথেষ্ট। সো এটা অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এরপর 4 নম্বরে যে বিষয়টা প্রয়োজন পড়বে, আপনার পাসপোর্ট সাইজের 12 কপি রঙের ছবি প্রয়োজন পড়বে। অবশ্যই সেটা ল্যাব প্রিন্ট হতে হবে এবং আপনাকে অবশ্যই গেঞ্জি পরা ছবি দেওয়া যাবে না। তারপরে ধরেন যে গোলগালা গেঞ্জি কিংবা টি শার্ট এই জাতীয় কিন্তু কোনো ধরনের ড্রেস পরা ছবি আপনাকে দেওয়া যাবে না। আপনাকে দিতে হবে মূলত কালার সহ শার্ট পরিহিত, ঠিক আছে? অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন, এই ছবি যেন কোনো কম বেশি না হয়। অবশ্যই পাসপোর্ট সাইজের কালার ছবি প্রয়োজন পড়বে 12 কপি এবং এই 12 কপি ছবি প্রত্যেকটাই কিন্তু আপনাকে সত্যায়ন করে নিতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের মাধ্যমে। এখন আসি যারা বিভিন্ন ক্ষেত্রে চাকরি করেন তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। তো আবেদন করতে গেলে কিন্তু আপনি যে কর্তৃপক্ষের আওতায় চাকরি করেন তার কাছ থেকে অনুমতিপত্র নিতে হবে যে আপনি বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে আবেদন করতেছেন, এই টাইপের একটা অনুমতিপত্র কিন্তু আপনার প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছ থেকে নিতে হবে। এবার আসি মুক্তিযোদ্ধা সন্তান। সো যারা মুক্তিযোদ্ধা সন্তান আছেন তাদের ক্ষেত্রে আপনাদের মুক্তিযোদ্ধা সন্তানের সপক্ষে যে ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে সেগুলো তো অবশ্যই আপনাকে সত্যায়ন করে সাথে নিয়ে যেতে হবে। তো এবার আসি জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের কপি কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে। তো এই কপিটার মূল কপি প্লাস ফটোকপি দুটোই আপনি সত্যায়ন করে নেবেন। এরপর আসি যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা আনসার ভিডিবির কোটা থেকে আবেদন করবেন তাদেরকে কিন্তু অবশ্যই আনসার ভিডিবির কোটার সপক্ষে আপনাকে ডকুমেন্ট দিতে হবে এবং সর্বশেষ যে বিষয়টা প্রয়োজন পড়বে আপনার এডমিট কার্ড। সো আপনি যখন আবেদন করেছেন তখন কিন্তু একটা ফর্ম পেয়েছেন, ওই ফর্মটা এবং আপনার যে এডমিট কার্ড সেটা কিন্তু আপনাকে অবশ্যই সাথে মাঠে নিয়ে যেতে হবে এবং সর্বোপরি যে বিষয়টা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনার একটা ভালো প্রস্তুতি। সো আপনারা কিন্তু এই যে মাঠে টিকলেন সব কিছু করলেন এটা কিন্তু জাস্ট হবে না, আপনাকে অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে হবে রিটেনের মধ্যে। সো রিটেন পরীক্ষা যদি ভালো করতে চান তাহলে আমাদের এই যে সাজেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, বিমান বাহিনীর বিমান সেনা চূড়ান্ত সাজেশন, এই সাজেশনটা আপনারা সংগ্রহ করতে পারেন। এই সাজেশনটা নেওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে মূলত আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং ওই নাম্বারে আমার বিকাশ এবং নগদ খোলা আছে। সাজেশনটার মূল্য হচ্ছে 100 টাকা। আপনারা জাস্ট 100 টাকা ওই নাম্বারে সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলের উত্তর সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। ভিডিও শেষে একটা বিষয় বলবো যে আপনার মাঠ কবে অনুষ্ঠিত হবে। সো 23 তারিখের পর থেকে কিন্তু আপনার কাছে SMS অথবা তারা ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করবে কোন জেলার মাঠ কবে অনুষ্ঠিত হবে। তো যখন প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।